পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনিয়ানুম মারসুসের নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ তাকে এই স্বীকৃতি দিয়েছে। গণমাধ্যম ডন এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান সেনাবাহিনীতে সর্বোচ্চ র্যাঙ্ক ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান। 1965 সালের পর প্রথমবার দুর্লভ এই সামরিক র্যাঙ্ক পেলেন আসিম মুনির। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে বলেছে, মার্কাই হক ও অপারেশন বুনিয়ানুম মারসুসের সময়ে উচ্চ কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুর পরাজয় ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেনারেল সৈয়দ আসিম মুনিরের এই পদোন্নতি অনুমোদন করেছে সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক সভার পর এই বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ঘটনা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, আসিম মুনির দুর্দান্ত সাহস ও সংকল্পের সঙ্গে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ কৌশল সমন্বয় করেছেন, সশস্ত্র বাহিনীর সর্বব্যাপী প্রচেষ্টা তিনি দেখিয়েছেন। সেনাপ্রধানের অনন্য নেতৃত্বের জন্য ধন্যবাদ। মার্কাই হকে ঐতিহাসিক বিজয় লাভ করেছে পাকিস্তান। আসিম মুনিরের এ র্যাঙ্ক অনুমোদনের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তাকে অবহিত করেছেন। ফিল্ড মার্শাল র্যাঙ্ক গ্রহণ করে জেনারেল আসিম মুনির বলেন, সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞ। তার এ অর্জন সমগ্র জাতির, পাকিস্তান সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সামরিক ও বেসামরিক শহীদদের। পাকিস্তান আইএসপিআরের এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের আস্থার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই সম্মান সমগ্র জাতির আস্থা, যার জন্য লাখ লাখ আসিম তাদের জীবন উৎসর্গ করেছেন। এটি কোনো ব্যক্তির সম্মান নয়, বরং এটি পাকিস্তান সশস্ত্র বাহিনী ও গোটা জাতির সম্মান। আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র্যাঙ্ক ছাড়াও পাকিস্তানের বিমানবাহিনী প্রধান মার্শাল জহুর আহমেদ বাবর সিধুকে তার মেয়াদ শেষে ফের ওই দায়িত্বেই রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে অপারেশন চলার সময়ে সেবা দেওয়া সেনা কর্মকর্তা, সেনা সদস্য, প্রবীণ সামরিক কর্মকর্তা, শহীদ ও বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের উচ্চ পর্যায়ের পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।